Hello students, welcome to the channel Sumiti Sir Classroom. Today I am going to share with you an important topic in English grammar which is parts of speech. আজকে ভিডিওতে আমি ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করার শুরুতেই যারা এই ভিডিওতে নতুন এসেছো অবশ্যই করে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটিকে গ্রো হতে সাহায্য করবে। চলো আমরা মূল বিষয়ে যাই। পার্টস অফ স্পিচ, নিশ্চয়ই ফ্রেজটি তোমরা খেয়াল করেছো। It's a phrase because a phrase is a group of words without finite verb. তো সেটা নিয়ে আমি পরে আলোচনা করব তোমাদের সঙ্গে। পার্টস অফ স্পিচ, এখানে দুটো গুরুত্বপূর্ণ শব্দ আছে, পার্টস অ্যান্ড স্পিচ। হোয়াট ইজ পার্টস অ্যান্ড হোয়াট ইজ স্পিচ? আজকে এই পার্টস অফ স্পিচ নিয়ে আমি প্রাথমিক আলোচনা করব তোমাদের, একটা পরিচিতি পর্ব। এর পরের ভিডিওগুলোতে আমি ইন ডিটেলস পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে পার্টস অফ স্পিচ, পার্টস কাকে বলে? পার্টস হলো একটা অংশ, এলিমেন্ট এন্ড কম্পোনেন্ট অফ এনিথিং। সাপোজ ইউ হ্যাভ মোবাইল ফোন, so a mobile phone has so many elements and components in it. আবার যদি বলি আমাদের এই শরীরটা তৈরি হয়েছে অনেক রকম অর্গানস এন্ড লিম্বস গুলো দিয়ে জুড়ে কিন্তু তৈরি হয়েছে। তাহলে পার্টস হলো সেটাই হলো একটা কম্পোনেন্ট বা এলিমেন্ট বা উপাদান বা অংশ। এবার স্পিচ কাকে বলে? স্পিচ হলো সেন্টেন্স। What I am expressing to you today is all about sentence. I am sharing with you sentences. তো সেন্টেন্স কাকে বলে? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেন্টেন্সের একটা ছোট্ট সংজ্ঞা দেওয়া আছে। Sentence is a group of words that expresses complete meaning. অর্থাৎ দেখো, আজকে আমি যে কথাগুলো বলছি তোমাদের সামনে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এই যে বোঝার ব্যাপারটা, অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি তোমরা সেটা বুঝতে পারছো। তাহলে আমি যে কথাগুলো বলছি এগুলো প্রত্যেকটা একটা শব্দ এবং শব্দগুলো পাশাপাশি বসে আমি যেটা বলতে চাইছি সেটা তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। তাহলে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছি। এগুলোকে আমরা সেন্টেন্স বলি। যদি আমরা এটাকে সঠিকভাবে অর্থের মাধ্যমে প্রকাশ করতে না পারি, যদি এটা কোনো it doesn't make any sense to you, that cannot be a sentence. তাহলে একটা উদাহরণ যদি আমরা তোমাদের সামনে বলি, তাহলে দেখো দিনে তোমরা খেয়াল করো, প্রীতম প্লেজ ফুটবল। এখানে তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারছো এবং আমি যেটা বলতে চাইছি এর অর্থটা হলো প্রীতম ফুটবল খেলে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই সেন্টেন্সে অর্থটা প্রকাশ করছে পরিষ্কারভাবে। কিন্তু এটাকে যদি আমরা এরকম ভাবে বলি, প্লেজ প্রীতম ফুটবল, তাহলে শব্দ তো আমি বসিয়েছি, তাহলে এটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না যে অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটা যদি তৈরি হয় প্লেজ ফুটবল প্রীতম, তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। It doesn't make any sense to you at all. So this is not a sentence. A sentence can be formed through meaningful arrangement of words. শুধু শব্দ সমষ্টি হলে হবে না, meaningful arrangement of words. যেমন আমরা একটা মালা তৈরি করি, মালা তৈরি করতে আমাদের কি প্রয়োজন হয়? ফুলের প্রয়োজন হয়। যে ফুলগুলো আমরা পরপর সাজিয়ে একটা মালা তৈরি করি, তাহলে এই শব্দগুলোকেও আমাদের সেইভাবে সাজাতে হবে in a meaningful order that can be formed the sentence, যেটা একটা মিনিংফুল একটা সেন্স তৈরি করতে পারে, যেটা অন্য কেউ বুঝতে পারবে, আমার সামনে যে আছে বা যাকে আমি বলতে চাইছি সে যেন বুঝতে পারে। এখানে তোমরা আরেকটু লক্ষ্য করো যে প্রীতম প্লেজ এন্ড ফুটবল, এই তিনটে শব্দ তিনটে নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে। কি কি নাম দেওয়া হয়েছে? দেখো, প্রীতম একজন ব্যক্তির নাম, প্লেজ যেটা প্লে মানে খেলা করা, আমরা জানি একটা কাজ হচ্ছে এখানে, আর ফুটবল একটা নাম, একটা বস্তুর নাম। তাহলে দেখো দুটো শব্দ এখানে নাম বোঝাচ্ছে আর একটি শব্দ কাজ বোঝাচ্ছে। তাহলে এদের ফাংশন বা কার্যাবলী অনুযায়ী, এদের ধর্ম অনুযায়ী আমরা নামকরণ কিন্তু আলাদাভাবে করছি এবং এইগুলোই হলো সেন্টেন্সের একটা পার্ট। প্রীতম একটা পার্ট, প্লেজ একটা পার্ট এবং ফুটবল একটা পার্ট। তিনটে পার্ট আছে এই সেন্টেন্সে এবং তিনটে পার্টে তিনটে নাম আছে। দেখো, প্রীতম একটা
যে নামে ডাকা হচ্ছে সেটাকে বলছে নাউন। প্রথম একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে। প্লেজ এই শব্দটি একটা কাজ বোঝাচ্ছে, অর্থাৎ এটাকে আমরা অন্য একটা নামে ডাকছি, সেটা হলো ভার্ব। আবার ফুটবল একটা বস্তুর নামকে বোঝাচ্ছে, এটাকে আমরা নাউন বলছি। তাহলে এখানে দেখো তিনটে শব্দ, দুটো নাউন হয়েছে, একটা ভার্ব হয়েছে। তাহলে দেখো আমরা এই যে পার্ট গুলো আছে সেন্টেন্সে, এগুলো বিভিন্ন নামে আমরা ডাকছি, এগুলো বিভিন্ন নামকরণ আমরা করছি এর অ্যাকশন অনুযায়ী, এর ফাংশন অনুযায়ী। তাহলে আমাদেরকে যেটা জানতে হবে যে পার্টস অফ স্পিচ বলতে আমি এতক্ষণ যেটা আলোচনা করতে চাইলাম বা যেটা তোমাদেরকে বোঝাতে চাইলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে একটা সেন্টেন্সের যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি সেই শব্দগুলো বিভিন্ন রকম ফাংশনস আছে এবং তাদের আলাদা আলাদা নাম আছে, সেইগুলোই হলো পার্টস অফ স্পিচ। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তো এইবারে এই পার্টস অফ স্পিচ কত প্রকারের, হাউ মেনি কাইন্ডস আর দেয়ার অফ পার্টস অফ, সেটা আমাদের জানতে হবে। তাহলে চলো আমরা পার্টস অফ স্পিচের ধরনগুলোকে জেনে নিই। পার্টস অফ স্পিচ 8 প্রকারের, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ 8 ধরনের পার্টস অফ স্পিচ আছে, যেগুলো তোমরা হয়তো শুনেছো, কিন্তু আরেকটু ভালোভাবে জানার জন্য তোমরা এখান থেকে জেনে নিতে পারো। সেটা হলো, প্রথম আমরা জানবো নাউন, তারপরে প্রোনাউন, adjective, verb, adverb, preposition, conjunction, interjection। তোমাদেরকে যেটা বলার সেটা হলো এই যে প্রত্যেকটা শব্দ আমি বললাম, এর উচ্চারণটাকে তোমাদেরকে জানতে হবে, বানানটাকে জানতে হবে, এবং এর বাংলা অর্থটা পাশে লেখা আছে, তোমরা সেটা তো অবশ্যই জানবে। আরেকবার আমি বলছি, খেয়াল করো। 8 রকমের যে পার্টস অফ স্পিচ, এদের ফাংশনস এবং ধর্ম আলাদা আলাদা, সেগুলো সম্বন্ধে আমরা মুখস্থ করে নেব। To memorize all these 8 kinds of parts of speech: noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection। তাহলে নিশ্চয়ই তোমরা উচ্চারণগুলো বুঝতে পেরেছো। আজকে তাহলে আমাদের এই ভিডিওতে আমি তোমাদের পার্টস অফ স্পিচ সম্বন্ধে প্রাথমিক ধারণাটুকু দিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে পার্টস অফ স্পিচ কাকে বলে এবং এটা কত প্রকারের, কত ধরনের হতে পারে। আজকে এই পর্যন্তই। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই করে ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের যে সমস্ত কোয়ারিজ গুলো আছে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, সেখান থেকে আমি বুঝে নিতে পারবো তোমরা কি চাইছো। পার্টস অফ স্পিচের যে 8 প্রকারের নাম আমি এখানে বললাম, এগুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে ডিটেলস আলোচনা করব। আশা করি তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই ফলো করবে এবং উপকৃত হবে। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। থ্যাঙ্কস টু অল।